আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের দিন আপনাদের আবহাওয়ার লাস্ট পরিস্থিতি নিয়ে একটু কথা বলবো। বিশেষ করে আজকের ডেট হচ্ছে, দেখতে পাচ্ছেন, 25 এপ্রিল 2024। আগামীকালকে হচ্ছে 26 এপ্রিল 2024। কেমন থাকবে সারা দেশের আবহাওয়া? সো আমরা যদি প্রথমে দেখতে চাই, একটু তাপমাত্রা নিয়ে আমরা কথা বলতে হবে, কারণ যে হারে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে কিন্তু সাধারণ মানুষের বেঁচে থাকা এক প্রকার কঠিন হয়ে দাঁড়াচ্ছে। সো আপনারা দেখতে পাবেন যে আগামীকালকে মোটামুটি বেশ স্বাভাবিক একটি তাপমাত্রা থাকবে। স্বাভাবিক বলতে এখন প্রত্যেক দিন যেমন থাকে আর কি, প্রচণ্ড গরম এমনটাই তাপমাত্রা আপনারা আগামীকালকে দেখতে পাবেন। যারা ভাবছেন একটু বৃষ্টিপাতের কামনা করতেছেন, আসলে দোয়া করা ছাড়া এই মুহূর্তে আর কোনো কাজ নেই, কারণ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা কালকে নেই। তবে 41 থেকে 42 ডিগ্রি, রাজশাহীতে 43 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেও তাপমাত্রা লক্ষ্য করা যাবে। সো বিস্তারিত সকল কিছু বলবো, তবে নির্দিষ্ট কিছু এলাকাতে তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া অফিস। সো আমরা একটু প্রথমে যদি নজর দিই তাহলে আপনারা দেখতে পাবেন, আমরা রংপুরে দেখব একটু। রংপুরে দেখতে পাচ্ছেন, রংপুর 39 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে, সাদিপুরে 40 ডিগ্রি সেলসিয়াস, দিনাজপুরে থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস। তারপর যদি আমরা একটু রাজশাহীর দিকে আসি তাহলে দেখতে পাবেন বগুড়াতে 41 ডিগ্রি, নওগাঁতে 41 ডিগ্রি এবং রাজশাহীতে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি, নবাবগঞ্জে 42 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট সময় 2টা থেকে 3টার মধ্যে। তারপর যদি আমরা একটু তাকাই, শেরপুরে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে 40 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 41 ডিগ্রি সেলসিয়াস, টাঙ্গাইলেও 41 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকছে। এরপর যদি আপনারা দেখতে পান শাহজাহানপুরে 41 ডিগ্রি সেলসিয়াস, নাগরপুরে 41 ডিগ্রি সেলসিয়াস, পাবনাতে থাকবে 42 ডিগ্রি সেলসিয়াস। আপনাদের বলে রাখছি, আপনারা যারা যে এলাকা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সেই এলাকার নামটি লিখবেন, কারণ যে এলাকার সবচেয়ে বেশি আপনারা কমেন্ট করবেন সেই এলাকায় নিয়ে আমরা আলাদা একটি ভিডিও তৈরি করব, আপনাদের আবহাওয়ার সকল আপডেট ওখানে দেওয়ার চেষ্টা করব এলাকা নিয়ে। সো এলাকার উল্লেখ করার চেষ্টা করব বিশেষ করে। তারপর যদি আমরা একটু তাকাই ফরিদপুর, সেখানে দেখতে পাচ্ছেন 40 ডিগ্রি সেলসিয়াস, তারপর যশোরে 42 ডিগ্রি সেলসিয়াস। যশোরে তুলনামূলকভাবে কিন্তু একটু বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে বছরের প্রথম থেকেই। খুলনা, যশোর, সাতক্ষীরা এলাকাগুলোতে কিন্তু একটু বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে রাজশাহীর মতো। সাতক্ষীরাতে 41 ডিগ্রি সেলসিয়াস, খুলনাতে 40 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 42 ডিগ্রি সেলসিয়াস। তারপর একটু আমরা যদি এদিকে আসি তাহলে ফরিদপুরে দেখতে পাচ্ছেন 41 ডিগ্রি সেলসিয়াস, ঢাকাতে 41 ডিগ্রি সেলসিয়াস, টঙ্গীতে 41, নরসিংদী 39, ভৈরব বাজারে থাকছে 39 ডিগ্রি সেলসিয়াস। তারপর যদি আমরা একটু কুমিল্লার দিকে আসি তাহলে এইদিকে একটু কম তাপমাত্রা দেখতে পাচ্ছি, কুমিল্লাতে 35 ডিগ্রি সেলসিয়াস, বরিশালে 37 ডিগ্রি সেলসিয়াস। তারপর এখানে আমরা বেশ কিছু এলাকা দেখতে পাবো, বিশেষ করে এখানে রয়েছে হাইমচর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, এখানে চাটখিল রয়েছে, সোমোহনী, তারপরে সোনাইমুড়ি, তার সেনবাগ, তারপরে বেগমগঞ্জ, নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোতেও মোটামুটি 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। উলাউড়া রয়েছে 35 ডিগ্রি সেলসিয়াস। তারপর যদি আমরা চট্টগ্রামের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন 35 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা থাকবে। কক্সবাজারও একই রকম দেখা যাচ্ছে। আমরা একটু যদি সিলেটের দিকে তাকাই তাহলে সিলেটের দিকে দেখতে পাবেন সিলেটবাসীরা বেশ শান্তিতেই আছে, কারণ সেখানে কিন্তু তাপমাত্রার অতটা প্রভাব পড়ছে না। 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রাটা সীমাবদ্ধ থাকছে এবং দিনের সকালবেলাও কিন্তু অতটা বেশি না, হালকা তাপমাত্রা থাকছে। সো সিলেটবাসীর জন্য আসলে এটা সুসংবাদ। বছরের প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের উপর কিন্তু একটু শীতলতা ভাব রয়েছে, অর্থাৎ মেঘ বৃষ্টির আনাগোনা বেশি রয়েছে। এবার আমরা যদি আপনাদের একটু দেখাতে চেষ্টা করি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আগামীকালকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু এলাকাতে বৃষ্টিপাতের একটু সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা এবং ঢাকার আশপাশের মধ্যে কিছু এলাকা। আমরা যদি দেখানোর চেষ্টা করি কোন কোন এলাকাতে বৃষ্টিপাতটা হবে, মূলত এখানে দেখতে পাবেন আপনারা কুমিল্লার আশপাশের বেশ কিছু এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেমন কি এখানে রয়েছে ফরিদগঞ্জ, তারপর এখানে রায়পুর, তারপর এখানে রয়েছে হাইমচর, এরপরে এখানে বেশ কিছু এলাকা রয়েছে, যদিও বা এগুলো একটু ঝাপসা দেখাচ্ছে, আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি। চাঁদপুর রয়েছে, এরপরে এখানে রয়েছে সাদিপুর, এই এলাকাগুলোর আশপাশে এখানে কালিকিনি রয়েছে, কামালপুর রয়েছে, বাড়থি রয়েছে, তারপরে হচ্ছে মইজাপড়া, তারপরে রাজিহারা, এখানে রয়েছে গৌনন্দিন, তারপরে হচ্ছে আকাশকাঠি, এরপরে রয়েছে অগলঝাড়া। এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের একটু সম্ভাবনার কথা জারি করেছে ঠিক বিকাল নাগাদ। এছাড়া কিন্তু সারাদিনে তেমনটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, যদিও বা সন্ধ্যার সময়ও কিন্তু বরিশালের উপর হালকা একটু মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এবং নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোর উপর একটু কিন্তু হালকা মেঘের আনাগোনা দেখা যেতে পারে এবং হালকা ঝিরি বৃষ্টিপাতেরও হতে পারে এমনটা জানিয়েছে। এছাড়া বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল মোটামুটি আমার কাছে এই মুহূর্তে লাস্ট আপডেট।